ফিরে এলাম ব্রেকের পর। বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্তর পরিবর্তে শুভেন্দুকে আনতে জোর সওয়াল করেছেন তথাগত রায়। 2026-এর ভোটের আগে অন্তত অস্থায়ী সভাপতি করা হোক শুভেন্দু অধিকারীকে। একজনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে সভাপতির দায়িত্ব পালন করে যেতে বলা ঠিক নয়। এমন লোককে নিতে হবে যার জনসমর্থন আছে, যে দলের হয়ে লড়ছেন। আর কি বলেছেন তথাগত রায়, কেন বলেছেন, কিভাবে দেখছে রাজনৈতিক মহল? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দেখো, তথাগত রায় তার চাচা ছোলা বক্তব্যের জন্য বিভিন্ন সময় বিতর্কিত হন। এর আগেও শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি পদে দেখতে চেয়ে তিনি বারে বারে সওয়াল করেছেন এবং এমন একটা সময়ে তিনি আবারও সেই সওয়াল শুরু করলেন যে সময়ে রাজ্য বিজেপির মণ্ডল অধিবেশন চলছে এবং পরবর্তীকালে জেলা এবং রাজ্যের অধিবেশন শুরু হবে। সেই রকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আরও একবার সুকান্ত মজুমদারের বদলে অন্তত অস্থায়ী সভাপতি হিসেবে অবিলম্বে 26-এর আগে শুভেন্দু অধিকারীকে করা হোক সভাপতি, এই মর্মে আরও একবার সওয়াল করলেন তিনি। তার সওয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, দীর্ঘদিনের তিনি দুর্দিনের সভাপতি বিজেপির এবং এই মুহূর্তে তিনি বিজেপির সক্রিয় সদস্যও বটে। ফলে তথাগত বাবুর কথাটা সেটা বিজেপির একাংশের মত কিনা এটা নিয়ে নিঃসন্দেহে একটা আলোচনা চলবে, কিন্তু আপাতত সুকান্ত মজুমদারকে সরিয়ে অবিলম্বে অস্থায়ী সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে আনা হোক, এই মর্মে কিন্তু সওয়াল করেছেন তথাগত রায়। কি বলেছেন একবার শোনাই। 26-এর নির্বাচনের আগে প্রথম একজন অস্থায়ী সভাপতি মনোনীত হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে উপদ্রুত রাজ্য, সেটার বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বিজেপি। অন্য কোনো দল তো লড়বে না, কারণ তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকালে তাদের জিভ দিয়ে জল পড়ে, অন্য কেউ লড়বে না। তো বিজেপি যে লড়বে, বিজেপি কার নেতৃত্বে লড়বে? একজন সভাপতি দরকার। সভাপতি যদি আপাতত এইভাবে ঠিক করা অসুবিধে হয়, তার একজন অস্থায়ী সভাপতি করে দিক। একজন লোক তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গে সভাপতির কাজ চালাতে বলা হলো, আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। এই জিনিসটা তো একদমই ঠিক নয়। এটা তো 26-এর নির্বাচন, 1 বছর বাদে, এটা এই পরিপ্রেক্ষিতে এটা কাজটা একদমই ঠিক হচ্ছে না। এই অস্থায়ী সভাপতি হিসেবে এমন লোককে নিতে হবে যার জনসংযোগ আছে, যার জনসমক্ষে পরিচিতি আছে, যিনি দলের হয়ে লড়ছেন। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী যদি অস্থায়ী সভাপতি করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী হতে পারে। বেশ, তথাগত রায় কি বলছেন আপনাদের আমরা শোনালাম। আমার সহকর্মী সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, আমি একটা বিষয় জানতে হবে, এখানে দুটো ন্যারেটিভ ওনার বক্তব্য দিয়ে হতে পারে। এক, সুকান্ত মজুমদারের উপর বাড়তি চাপ পড়ে যাচ্ছে এরকম একটা বিষয়, কারণ তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে সামলানোর। 2, জনসমর্থন যার বেশি আছে। তাহলে কি একদিকে জনসমর্থন, অন্যদিকে বেশি চাপ পড়ে যাওয়া, তিনি কি এই গোটা বিষয়টা একটা ভারসাম্যের নিরিখে বিজেপির স্ট্র্যাটেজিগত দিক থেকে বললেন? দেখো, তথাগত রায় দীর্ঘদিনের একজন বিজেপির গুরুত্বপূর্ণ সভাপতি ছিলেন, অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়। তিনি নিঃসন্দেহে বিজেপির ভোট অঙ্কের সাফল্যের নিরিখেই শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করছেন বারে বারে। যেহেতু শুভেন্দু অধিকারী অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় ছুটে যেতে দেখা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী ভোট রাজনীতিটা বিজেপির অন্যান্য অনেক রাজনীতিকের চেয়ে বেশি বোঝেন এবং এই কথাটা পরীক্ষিতভাবে সত্যি। এবারের এই 24-এর নির্বাচনেও তিনি তার জেলায় কিন্তু সেই সাফল্যটা দেখিয়েছেন। ফলে তথাগত বাবু যেটা বলছেন সেটা বিজেপির ভোট রাজনীতির বা ভোট অঙ্কের পরিপ্রেক্ষিতে, সাফল্যের পরিপ্রেক্ষিতে বলছেন। যদিও অনেকেই মনে করেন যে শুভেন্দু অধিকারী বিজেপির যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে ঠিক মানানসই নন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে কতটা সার্বিকভাবে সংঘ পরিবার এবং বিজেপির সার্বিকভাবে কতটা সভাপতি মানবে তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। নজর থাকবে সৌরভ, নজর থাকবে। অন্যদিকে সেবাশ্রয়, এই সেবাশ্রয়কে এবার সামনে রেখে সুশাসনের পাঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা তাৎপর্যপূর্ণ পোস্ট বললে হয়তো কম বলা হবে, তার কারণ তিনি
কার দিকে ইঙ্গিত দিলেন এই পোস্ট করে, সে প্রশ্ন উঠছে এবং তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজনীতিতে চর্চা এবং তর্জা তুঙ্গে। এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি লিখেছেন, সেবাশ্রয়ের মাধ্যমে আমরা প্রমাণ করেছি প্রশাসন সহমর্মিতা ও দায়বদ্ধতার সঙ্গে পরিচালিত হলে আজীবন জীবন বদলে দিতে পারে। একই সঙ্গে অভিষেক এটাও লিখেছেন যে এটি কাঠামোগত অসাম্যের বিরুদ্ধে লড়াই, যা অনেক পরিবারকে তাদের স্বাস্থ্য এবং আর্থিক স্থিতির মধ্যে সঠিক পথ বেছে নিতে পারে। এই তাৎপর্যপূর্ণ পোস্ট এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা কিভাবে দেখছেন, কি বলছেন সুকান্ত মজুমদার, একবার শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর জায়গায় গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন উদ্দেশ্য থেকে বলছেন সেটা উনিই বলতে পারবেন, কিন্তু ওনার টার্গেটটা বোঝা যাচ্ছে যে পিসি হচ্ছে আসল টার্গেট। এবং এটা ঠিক, পশ্চিমবঙ্গে চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই নেই। ম্যাক্সিমাম মানুষ ট্রেনে করে, যাদের সামর্থ্য আছে তারা ফ্লাইটে করে দক্ষিণ ভারতে যায় অথবা প্রাইভেট সংস্থার কাছ থেকে চিকিৎসা নিতে বাধ্য হয়। সরকারি চিকিৎসা ব্যবস্থা যেটা সরকারের দেওয়ার কথা, সেখানে ওষুধ নেই, ডাক্তার নেই, নীল সাদা কিছু বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং তো মানুষের চিকিৎসা করতে পারে না, মানুষকে সুস্থ করতে পারে না। এই পোস্টটা দেখে তুমি যেরকম বলছিলে যে নিঃসন্দেহে কাঠামোগত অসাম্যের বিরুদ্ধে তিনি বলছেন এটা একটা লড়াই, ফলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরাও ফিরছি একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।